আমি আমার বাবা মাকে আজকে অনেক মিস করতেছি। মানে তারা থাকলে মানে সমস্যা নেই। আমি কিছুদিন পর তো তাদের সাথে দেখা করতেই যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এন্ড আজকে আমরা অনেক এক্সাইটেড। আজকে আমার লাইফে একটা স্বপ্ন পূরণ হবে। অ্যান্ড এটার জন্য প্রায় কয়েক মাস আমি অনেক বেশি কি বলবো এক্সাইটেড ছিলাম যে কবে পাবো। আজকে হাতে পাচ্ছি। বিকজ এটার প্রসেসিং কিন্তু আরও 3 থেকে 4 মাস আগেই শুরু হয়ে গেছিলো। আজকে হাতে পাচ্ছি। কি হাতে পাচ্ছি সেটাতে গেলেই বুঝতে পারবা। আর অবশ্য টাইটেল দেখে অবশ্য বুঝেই গেছো। সো আমি এখন যাচ্ছি, এখন বাজে সকাল 7টা। সো রেডি হয়ে নিলাম, এখন আমরা বের হব। আর এখন মেবি যেতে হবে উত্তরাতে, ওইখান থেকে আমরা রিসিভ করে তারপরে যাব ব্যাংকে ইন্স্যুরেন্স করাতে। আমি বেশি কিছু বলবো না, আমি অনেক বেশি এক্সাইটেড। এটা অনেকের কাছে অনেক ছোট্ট একটা জিনিস হতে পারে, বাট আমার কাছে আমার এটা স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ। আজকে আমার জামাইয়ের গেট আপটা দেখাই। সে একদম পাংখা গেট আপ নিয়েছে, মানে কি বলবো আর, মানে আমার থেকে বেশি এক্সাইটেড। আর আরেকজনের গেটআপ দেখে আজকে ভাইয়াকে সেই লাগতেছে। ভাইয়া চুলে কি লাগাইছো? হ্যাঁ, মানে কি এক্সাইটেড তারা, আমার থেকে বেশি এক্সাইটেড। আমরা চলে আসছি, এখন শুধু হাতে পাওয়ার পালা। কি হাতে পাওয়ার পালা সেটা তো গেলেই বুঝতে পারবা। অবশ্যই এই এরিয়াটা অনেক সুন্দর, আবাসিক এলাকার মতো কিছুটা, মানে নিরিবিলিতেও ভালো লাগে এরিয়াটা। তাই হ্যাঁ, আমার জামাইটা একটু বেশি এক্সাইটেড আজকে। তোমার ফিলিংস কেমন? ফিলিংস কেমন? জোস জোস, দানা ভাই জোস। কি চাই না, এত সুন্দর গেট আপ নিয়ে আসছো। গেট আপ কিছু বুঝলাম না, পড়ছে কেন? মানে তোমার গেট আপটা আমার অনেক পছন্দ হয়েছে তো। জামা কোনো কিছু ভালো লাগে, ভালো তাই কি ওয়েট করতেছো হাতে পাওয়ার জন্য? হাতে পাওয়ার জন্য করছি, তাহলে পাবোই। নিজের জিনিস পাবো, চোখে নিজের চোখে দেখা, এটা মানে ওইটা তো আছেই, বাট মানে অন্য কিছু মাথায় ঢুকতেছে। ও আচ্ছা, ইমোশনাল হয়ে পড়ো না। মানুষ যখন কোনো কিছু নিয়ে মানে অনেক লং টাইম তো স্বপ্ন দেখে, ধরো হচ্ছে যে 15 বছর 20 বছর তো স্বপ্ন, 20 বছর কোনো ভুল হবে, ধরো হচ্ছে 10-15 বছর স্বপ্ন দেখে, তারপরে সেটা যখন বাস্তবে পরিণত হয় তখন আসলে মানে এক্সাইটমেন্টটা কম থাকে, কিন্তু হচ্ছে ইমোশনটা বেশি কাজ করে। আমার ক্ষেত্রে ইমোশনটা বেশি কাজ করছে, মানে আমার ইমোশনাল জামাই না। আমরা এখন আসি লেক সিটি কঙ্কটে। এই এরিয়াটা অনেক পরিচিত, বাট আমার কাছে নতুন, আমি এখানে নতুনই আসলাম। আর মাত্র কিছুক্ষণ। তুমি যে এত চকলেট পছন্দ করো আগে তো জানতাম না। তাও কিটক্যাট মজাটা, হ্যাঁ এটা আসলে অনেক মজা। বুঝলো না, আজকে এই ব্লগটা শুধু আমাকে নিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা, ব্লগে তুমি থাকবা না? থাকবো। এটা কি তোমার ড্রিম ছিল পেতে? না, এটা আমার ড্রিম ছিল। তাহলে কোনটা? এটা নাকি এটা তো মনে হয়। ওইদিকে ও আচ্ছা, এইদিকে এইটা। অনেক বেশি
এক্সাইটেড আজকে, অনেক বেশি এক্সাইটেড। তোমাদের পছন্দ হয়েছে কিনা জানাবে অবশ্যই। এইটার জন্য প্রসেসিং চলতেছিল মোটামুটি 4 থেকে 5 মাস আমার বিয়ের পর থেকে শুরু হয়েছিল। তো আজকে আমরা হাতে পেলাম, অ্যান্ড এই জন্য ভাইয়াকে অনেক থ্যাঙ্কস জানাতে হবে। বিকজ এটা পুরো প্রসেসিংয়ের দায়িত্ব নিয়েছিল ভাইয়া, যা করার। বিকজ খুব একটা ঝামেলার বিষয় এটা, যা করার সব ভাইয়া করছে। এই জন্য ভাইয়াকে অনেক অনেক তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। আমার কোনো কিছু বলার নেই আসলে। আমাদের গাড়ি অনেকগুলো স্বপ্ন ছিল, তার মধ্যে ওয়ান অফ দেম। ওকে, সারাদিন গাড়ির টুকটাক কাজ করে আমরা এখন যাচ্ছি বাসায়। তবে এখনো কাজ শেষ হয় নাই, শেষ হবে, একটু টাইম লাগবে আর কি। আজকের দিনটাই আমি আর বাহিরে থাকতে পারছি না, রাস্তায় এত জ্যাম আজকে যে টোটালি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। বাসায় যে রেস্ট নিব, ওরা আবার বের হবে, সে আবার বের হবে। দেখছেন মা গাড়ি? দেখলাম তো, কেমন হয়েছে? ভালো হয়েছে। মনে রাখো পূর্ণ হয়েছে। অনেক বছরের সাধনা গাড়ি কিনবো, আল্লাহ আশা পূর্ণ করছে। কেমন হয়েছে? আমি মাত্র বাসায় আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হব। অ্যান্ড আমি যখন গাড়িতে বসে পোস্টটা শেয়ার করি আমার পেজে মিন্টুস কার্ডে, তখন ওইখানে অনেক আপুরা দেখলাম কমেন্ট করছো যে লেক সিটিতে কেন গেছি। আমাদের গাড়ির শোরুমটা হচ্ছে খিলক্ষেতে। তো আমি ফার্স্টে ভাবছিলাম শোরুমেই যেতে হবে মনে হয়, বাট পরে দেখি যে না, শোরুমে না, তাদের অফিসে যেতে হয়েছে। তাদের অফিসটা মূলত হচ্ছে লেক সিটিতে, যার জন্য ওইখানে যাওয়া। অ্যান্ড অনেক আপুরা তো এটাও কমেন্ট করছো যে আগে জানলে আমাকে নাকি তাদের বাসায় নিয়ে খাওয়াতা। আমি নিজে আসলে জানতাম না। তবে আমাদের গাড়ির প্রসেসিংটা মূলত মানে গাড়ি আমাদের আসতে আসতে, বাহির থেকে গাড়িটা আসতে আসতে আমাদের মোটামুটি 3 থেকে 3.5 মাস লেগে গেছে। অ্যান্ড গাড়ি কিন্তু এসে পড়ছে আরও 1 সপ্তাহ আগে। মোটামুটি সব কাগজ পত্র রেডি করতে করতে আমাদের 1 সপ্তাহ টাইম লেগে গেছে, যার জন্য হচ্ছে গাড়িটা ছিল হচ্ছে তাদের অফিসে, এই জন্য ওখান থেকে যে রিসিভ করলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ব্লগটা দেখার জন্য। আমাদের জন্য অনেক অনেক দোয়া করো যারা আমার সাপোর্টার আছো। আর তোমাদের দোয়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। তোমরা যদি এভাবে আমাদের জন্য দোয়া করো, আমরা আরো সামনে অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আর আমি আমার বাবা মাকে আজকে অনেক মিস করতেছি। মানে তারা থাকলে মানে সমস্যা নেই, আমি কিছুদিন পর তো তাদের সাথে দেখা করতেই যাব। তো আমি আজকে আর কিছুই বলবো না, কারণ আজকে আমি অনেক বেশি খুশি। সবাই তোমরা আমার জন্য আমাদের